গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ থেকে সেনাবাহিনীর গাড়িতে আগুন, ৯ সেনা সদস্য সহ আহত ১৫। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিক্ষোভের মুখে আপিল বিভাগের ৭ বিচারপতির পদত্যাগ। ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার, দেশ গড়ার দায়িত্ব সবার। আওয়ামী লীগ সরকারের গণহত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি, সার্বভৌমত্ব রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও। এতে ৩ জন কর্মকর্তা সহ ৯ সেনা সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের সহায়তায় আরও জানাচ্ছেন মাহিয়া রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, এমন দাবি করে গোপালগঞ্জে বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা। এতে আহত হয় সেনা কর্মকর্তা, সংবাদকর্মী ও সাধারণ মানুষ সহ অন্তত ১৫ জন। আইএসপিআর জানিয়েছে, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়তে থাকে। দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনা সদস্য আহত হয়। পুড়িয়ে দেয়া হয় সেনাবাহিনীর একটি গাড়ি, ভাঙচুর চালানো হয় অন্য ২টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাষ্ট্রপতি এই পদে তাকে নিয়োগ দেওয়ার পর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে শিক্ষার্থী বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ৭ বিচারপতি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী ভার্চুয়ালি হওয়ার কথা ছিল আপিল বিভাগের ৭ বিচারপতির ফুলকোর্ট সভা। সেটি বন্ধ হলেও ততক্ষণে সুপ্রিম কোর্ট এলাকায় শিক্ষার্থীরা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৭ বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভে একাট্টা। যারা ওখানে যাওয়ার যোগ্য তাদেরকে রেখে যারা আওয়ামী সমর্থক তাদেরকে দেওয়া হয়েছে সেই প্রধান বিচারপতির আসনে। তারা কোনো বিচার সুষ্ঠুভাবে করতে পারে নাই। আওয়ামীপন্থী যতগুলো মানুষ এই প্যানেলে আছে প্রত্যেকের পদত্যাগের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। এই আন্দোলনের প্রতি সমর্থন জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1 অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য, এবং সেই ব্যবস্থায় যাদের প্রতি অনাস্থা আসছে তারা যদি নিজেরা তাদের শুভবুদ্ধির উদয় হয় যে ঠিক আছে, দেশ একটা সংকটকালীন অবস্থায় আছে এবং আমি বিচারপতি হিসেবে আমার প্রতি জনগণের কোনো আস্থা নাই, সে জায়গাটা আমার থাকা উচিত না। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে পদত্যাগ করেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। গুঞ্জন ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম। তবে ছাত্র আন্দোলনের মুখে তিনিও পদত্যাগ করেন। এরপর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে এ পদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়োগ দিলে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। একই সাথে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের প্রজ্ঞাপনও জারি করা হয়। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। বিশৃঙ্খলা ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার উল্লেখ করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবু সাঈদের মতো প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। রংপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রংপুর পীরগঞ্জের আবু সাঈদও রাজপথে নেমে এসেছিলেন। সাঈদের পেতে দেওয়া বুক ঝাঁঝরা করেছিল বুলেট। কোটা সংস্কার আন্দোলন সেই আত্মত্যাগে আরও বেগবান হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েই দুই উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শহীদ আবু সাঈদের বাড়িতে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহম্মদ ইউনূস। পরে শহীদ সাঈদের কবর জিয়ারত করেন তারা। সন্তান হত্যার বিচার চেয়েছেন আবু সাঈদের বাবা মা ও সহপাঠীরা। পাখি ঝেঙ্কা করে মারে, ঝেঙ্কা করে ছেলে লাপা ঝাপা করে লাঠি নিয়ে আসলো হাতে ছিল। চলো আমার কোনোটা দৌড় ঝাঁপ করে নাই, ওরই খালি তাও করছে, পার হওয়া হয়ে করছে। এখন তো সন্তান হারা, এখন মনের বেদনা তো দূর হয় না। এখন সকলে আসতেছে, আসি বলতেছে যে আমরাই আপনার ছেলে, এই যে বলি গর্ববোধ হয় যে সকলেই আছে। আবার যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তারা আমরা এবং যারা হত্যা করেছে তাদের বিচার চাই। আবু সাঈদ হত্যার সঙ্গে যারা জড়িত এবং যারা মদত দিয়েছে আমরা তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার আশা করি। আবু সাঈদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্ম গর্বে স্মরণ করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। যেখানেই বিশৃঙ্খলা সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর মুহম্মদ ইউনূস। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও গোলযোগ না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদের এরকম দাঁড়াতে হবে। নিহত আবু সাঈদের পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছেন, রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থী সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানিক শিকদারের রিপোর্ট। শনিবার বেলা 1টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। নববিজয়ের পর অন্তর্বর্তী সরকারের কাছে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের পরামর্শ ও প্রস্তাবনাও উত্থাপন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যেহেতু বিশ্ববিদ্যালয় সমূহের বাজেট প্রণয়নে বৈষম্য দূর করতে হবে। আসলে আদিবাসীদেরকে পিছনে ফেলে তো দেশের উন্নয়ন সম্ভব না, কাউকে পেছনে ফেলে। সেই জায়গায় আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে, যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই, হাই স্কুল নেই, তো এইটা এদিকে একটু নজরে রাখবে এই সরকার। আমি তার কাছে এই প্রত্যাশা রাখি। মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, তরুণদের এখন কেউ টেনে রাখতে পারবে না। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি, এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমাদের এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। সম্প্রতি সহিংসতায় সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে যে প্রাণশক্তি ছিল, প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে, এটাই দুঃখ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিএনপি জাতিসংঘকে চিঠি দেবে বলে জানিয়েছেন
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির পদত্যাগকে গণতন্ত্রের জন্য সুখবর বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এর মাধ্যমে বিচার বিভাগ মুক্ত হবে। শিউলি শবনমের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের প্রথম সংবাদ সম্মেলন। এ সময় সদ্য গঠিত সরকার প্রধান সহ উপদেষ্টাদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পুরো জাতিকে আশার আলো দেখাচ্ছে। দেশের জাতির কাছে একটা আপনার আশার সৃষ্টি করছে। প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ এই মুহূর্তে গণতন্ত্রের জন্য ইতিবাচক। এটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর, কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে সেটা অনেকাংশে একটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। সম্প্রতি দেশ জুড়ে সংখ্যালঘু হামলা সহ বিভিন্ন সংঘর্ষের ঘটনার সাথে বিএনপি কোনোভাবেই জড়িত নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটা গোষ্ঠী দেশের নতুন স্বাধীনতাকে নস্যাৎ করতে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এদিকে আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারের গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। এমন কোন সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদের দ্বারা মানুষ বিভ্রান্ত হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ছাত্র আন্দোলনের দায়ের সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত, বিতর্কিত আইন বাতিল ও সংস্কারের আশ্বাস। বাংলাদেশই হবে নারী টি-20 বিশ্বকাপ, আশা ক্রীড়া উপদেষ্টার। ঢেলে সাজানো হবে ক্রিকেট বোর্ড। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আইসিটি অ্যাক্ট সহ বিতর্কিত সকল আইন বাতিল ও সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শপথ গ্রহণের পর শনিবার ছুটির দিন সচিবালয়ে এসে আইন উপদেষ্টা আরও বলেন, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে এই সরকার যতদিন থাকা দরকার ততদিনই থাকবে। মফির রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর শনিবার সচিবালয়ে আসেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। কথা বলেন সরকারের মেয়াদ, জনবিরোধী বিভিন্ন আইন সহ নানা বিষয়ে। এ সময় তিনি বলেন, বাক স্বাধীনতা সহ মৌলিক অধিকার নিশ্চিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ যত জনবিরোধী আইন আছে সব সংস্কার করা হবে। যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন, সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। ডক্টর আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সময় পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। তো নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয়, তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের প্রত্যাশা আর সাধারণ মানুষের প্রত্যাশা এক নয়। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই নির্বাচন দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়।
এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন আইন উপদেষ্টা। এতে ছাত্র জনতার আন্দোলনে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুত সময়ে আর্থিক ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে, সেই সাথে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আয় এবং সম্পদের বৈষম্য কমানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তৌহিদুর রহমানের রিপোর্ট। শপথ নেয়ার পর ছুটির দিনে নিজ কার্যালয়ে যান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেই সময় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান অর্থনীতি মারাত্মক চাপে রয়েছে, দোকানপাট বন্ধ, বাজারে পণ্য সরবরাহ এখনো কম। এ অবস্থায় করণীয় বিষয়ে কথা বলেন তিনি। যে মানুষের জীবনযাত্রার এফেক্ট করেছে, কর্মসংস্থান নাই, আয়ের সংস্থান নাই, সাপ্লাই চেইন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তার মধ্যে সাপ্লাই চেইন ছাড়াও কিছু লোকের, আপনি জানেন ব্যবসায়ীদের বা কিছু লোকের দেশে আছে, সেটা আমরা অ্যাড্রেস করব। তো ইমিডিয়েটলি আমরা চাচ্ছি যে মানুষের জীবিকার উপর যে আয়ের চাপ পড়েছে, আয়ের সংস্থান কমে গেছে, মূল্যস্ফীতি বেড়ে গেছে, এইটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়েও কথা বলেন। যৌক্তিক উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখা হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের অর্থনীতির কিন্তু একটা এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই। বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই, এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে না। অর্থনীতির গতি ফেরাতে আইন শৃঙ্খলার অবস্থা স্বাভাবিক করার তাগিদও দেন তিনি। যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। গাজা শহরের দারাজ এলাকায় আল তাবিন স্কুলে বর্বরোচিত হামলা চালায় ইসরায়েল। স্কুলটিতে বাস্তুচ্যুত হওয়া হাজারো মানুষ আশ্রয় নিয়েছিল। হামলার পর ধুলো ও ধ্বংসস্তূপে ঢাকা পড়ে যায় ওই এলাকা। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী 60,000 থেকে 70,000 ফিলিস্তিনিকে দক্ষিণ গাজার খান ইউনিস থেকে ইতিমধ্যে ঘনবসতিপূর্ণ আল মাওয়াসি এলাকায় সরিয়ে নিতে বাধ্য করেছে। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। এরই মধ্যে বরাবরের মতোই বিতর্কিত অবস্থানে থেকে ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তা দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। এবার খেলার সংবাদ। বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, বিসিবির নেতৃত্বে পরিবর্তন হলে ক্রিকেটের আরও উন্নতি হবে। বোর্ড সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুতির কথাও জানান তিনি। পারভেজ খোকনের রিপোর্ট। আগামী ৩ অক্টোবর বাংলাদেশে শুরু হওয়ার কথা নারী টি-20 বিশ্বকাপ। তবে গত কয়েক সপ্তাহে দেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহে এই বিশ্বকাপ আয়োজন শঙ্কার মুখে পড়েছে। আইসিসিও বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবতে শুরু করেছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নারী টি-20 বিশ্বকাপ নিয়ে আসার কথাই শুনিয়েছেন। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার দিকে উল্লেখ করে এই অবস্থায় নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ বলে জানান ক্রীড়া উপদেষ্টা।
দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন নাজমুল আবেদিন ফাহিম। কাজ করেছেন বিসিবির হাই পারফরমেন্স ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল ও সর্বশেষ বিসিবির নারী বিভাগেও। সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছেন। এবার বিসিবিকে ঢেলে সাজাতে রূপরেখা দিতে চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রিকেট ব্যক্তিত্ব। ক্রিকেটকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি দেখি, ক্রিকেট সম্পর্কে আমরা জানি, কিন্তু অনেক ফেডারেশন আছে যেখানে যুগ যুগ ধরে একই মানুষ বা একই গোষ্ঠী কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো উন্নতি নেই, কিছু নেই। তারা শুধু এই পথটাই আঁকড়ে ধরে বসে আছে এবং তাতে সেই এরিয়ার যে ক্ষতিটা হয়েছে গত যুগ যুগ ধরে ক্ষতিটা হয়ে আসছে, সেটা কিন্তু মানে সেটা কোনো কিছু দিয়ে মাপা যাবে না। আসলে আমার মনে হয় যে সব দিকেই তাকানোর প্রয়োজন আছে এবং বাংলাদেশে খেলাধুলাটাকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু এই ধরনের পরিবর্তনগুলি দরকার। লম্বা একটা সময় বিসিবিতে কাজের অভিজ্ঞতা রয়েছে ফাহিমের। এক সময় কিছুটা অভিমান নিয়েই সরে এসেছিলেন। সরকার পতনের পর ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই বিসিবির ভেতরে পরিবর্তনের কথা বললেন অভিজ্ঞ এই ক্রিকেট ব্যক্তিত্ব। সেই ধরনের মানুষদের দরকার যারা একটা যাদের মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, যারা চাইবে হ্যাঁ ক্রীড়া ক্ষেত্রে আমরা কিছুটা অবদান রাখি, ছেলে মেয়েদেরকে মাঠে নিয়ে আসি, তাদের জন্য ভালো প্রতিযোগিতা আয়োজন করি, তারা যেন তাদেরকে এক্সপ্রেস করতে পারে, সেই সুযোগগুলি তৈরি করে দিই। বিসিবির নেতৃত্বে পরিবর্তন হলে দেশের ক্রিকেটে আরও উন্নতি করা সম্ভব বলে মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ থেকে সেনাবাহিনীর গাড়িতে আগুন, 9 সেনা সদস্য সহ আহত 15। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিক্ষোভের মুখে আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ। ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার, দেশ গড়ার দায়িত্ব সবার। আওয়ামী লীগ সরকারের গণহত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি, সার্বভৌমত্ব রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।